এরপরে প্রশ্ন হলো, ইচ্ছা করে আত্মীয়তার ছিন্নকারী কিরকম শাস্তি হবে? যদি কেউ ইচ্ছাকৃতভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাহলে সেক্ষেত্রে সে কবিরা গুনায় লিপ্ত, আর কবিরা গুনায় লিপ্ত হলে তার শাস্তি হলো জাহান্নাম, সাধারণ কোনো শাস্তি নয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছোট কোনো গুনাহ না, ছোট কোনো পাপ না ভাই, বড় পাপ, বড় পাপ, বড় অপরাধ। রক্ত সম্পর্কীয় আত্মীয় ভাই বোনের মধ্যে সারাদিন লেগে থাকে, ঠিক না ভাই? ঠিক। সংসার একটু ভারী হইলে হাজারটা সমস্যা হতে পারে, হয় আমার ভাইয়ের ভিতরে সমস্যা আছে বুঝলাম, তারপরও দিন শেষে আমার ভাই। আমার বোনের মধ্যে সমস্যা আছে, বদখাসলত আছে, অনেক দোষ আছে বুঝলাম, কিন্তু তারপরও সে আমার বোন। আমাদের দুইজনের রক্ত এক। আল্লাহ ফরজ করে দিয়েছেন আনতাসিলুল আরহাম, রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক তোমার জোড়া দিয়ে রাখতে হবে, এটা ফরজ, মনে না চাইলেও করতে হবে। আর কিছু না পারেন খোঁজ খবর নেন, দেখা হইলে সালাম দেন, মনে দুঃখ পরাণে থাক, কিন্তু তারপরও যোগাযোগ রাখতে হবে, কোনোভাবে সম্পর্ক ছিন্ন করা যাবে না। হ্যাঁ, রাগ করতে পারেন, রাগের চলে 3 দিন কথা বললেন না, এতটুকু অধিকার আছে, কিন্তু 3 দিনের পরে মন থেকে কথা বলতে মন চায় না, তারপরও একটু হাসেন, তারপরে একটু কথা বলেন আল্লাহকে খুশি করার জন্য, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মানুষ একসাথে চলতে গেলে পৃথিবীতে টুনটান বাঁধবে না, বাঁধবে না। সব কি বেটে বলে হবে? আপনার সব ভাই বোন একরকম হবে না। একটা বোন এত উপকার করেন, তারপরও আপনার মায়ের সাথে কাছে আপনার নামে বদনামি করে, শুধু আছে না নাই? শুধু এটা চায় সেটা চায়, দিতে 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 শেষ, তারপরেও তাদের খুশি করা যায় না, এরপরও তারা না খুশ, এরপর আপনার বউয়ের পিছে লাগে, এরপর আপনার ছেলে মেয়ের পিছে লাগে। লাগুক, সে যদি খারাপ করে সে আল্লাহর কাছে বিচারের মুখোমুখি হবে, কিন্তু আমি তার ভাই হিসাবে তাকে সম্পর্ক ছিন্ন করতে আর যা পারি সম্পর্ক ছিন্ন করা। হ্যাঁ, সম্পর্ক ছিন্ন তখন করতে পারেন যে এর সাথে সম্পর্ক রাখলে শুধু আমার ক্ষতিই করে, তাবিজ করে, বান্টনা করে, জাদু করে, বিভিন্নভাবে ক্ষতি করে, এই জন্য আমি দূরে থেকে থেকে সম্পর্ক রাখবো। সম্পর্ক ছিন্ন মানে কি? দূরে থেকে থেকে সম্পর্ক রাখার চেষ্টা করব। যদি এমন হয় যে সম্পর্ক যতই রাখি, রাখতে গেলেই আমার ক্ষতি করে, তাহলে আপনি নিজের সেফটির জন্য, নিরাপত্তার জন্য আপনি দূরত্ব বজায় রাখবেন। তারপরেও চেষ্টা করবেন কোনো না কোনোভাবে কানেক্টেড হওয়ার, তার ভালো চাইবেন, আল্লাহ তার হেদায়েত দান করুক, দোয়া করবেন, বিভিন্নভাবে মানুষকে দিয়ে বুঝাইবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ভাইরা আমার, রক্ত সম্পর্কীয় আত্মীয়, সেটা বাপ হোক, ভাই হোক, চাচা হোক, ফুফু হোক, ভাই বোন হোক, ছেলে মেয়ে তো আছেই, তাদের হকের ব্যাপারে কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার যে সম্পর্ক, এই সম্পর্কটা তার ভাষায় আল্লাহ তাআলার কাছে অনুযোগ করেছিল। আল্লাহ তাআলা বলেছেন, তোমাকে যে রক্ষা করে চলবে আমি তাকে রক্ষা করব, তোমাকে যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করে ফেলব। অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে, দিনদার, সব ঠিক আছে, কিন্তু রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক তো নাই, বরং দুনিয়ার সবচেয়ে বেশি শত্রুতা এদের সাথে আছে না নাই? সবাই তো ফেরেশতা হবে না ভাই, সবার সাথে বেটে বলা হবে না, কিন্তু তারপরও নিজে ভালো থাকার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, গ্রামের মসজিদগুলোতে নির্দিষ্ট সময় ফরজ সালাতে জামাত শেষ হবার পর নতুন করে যেসব মুসল্লিরা প্রবেশ করে, তারা নতুন করে জামাত না করে বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে একাকী সালাত আদায় করে। আবার কখনো কখনো জামাত করলেও নতুন করে একামত দেয় না। আমার প্রশ্ন, মসজিদে দ্বিতীয় জামাত না করে একাকী সালাত পড়া কতটুকু সঠিক? আর যদি দ্বিতীয় জামাত করলে একামত দেওয়া, যদি দ্বিতীয় জামাত করে তাহলে একামত দেওয়া আবশ্যক কিনা? প্রথম জামাত মসজিদে হয়ে গেছে, পরে যে মুসল্লিরা আসছে তারা মূল মসজিদে দ্বিতীয় জামাত করবে কিনা? ফুকাহায়ে আহনাফের মত হলো দ্বিতীয় জামাত করবে না, কারণ এভাবে যদি দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, চতুর্থ জামাতের অপশন খোলা থাকে তাহলে মানুষ মূল জামাতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। এটা হলো ফুকাহায়ে আহনাফের যুক্তি। তবে এর বিপরীতে অনেক ফুকাহায়ে কেরামের মতেই এটি করা যাবে, বরং করা উচিত, কারণ একাকী নামাজের চাইতে জামাতের নামাজের সওয়াবের পরিমাণ কত বেশ কম, 27 গুণ বেশ কম। এত বড় ফজিলত মিস হয়ে যাবে যদি একা একা পড়ে। অবশ্য ফুকাহায়ে আহনাফের মতে বারান্দা একটু সাইডে সরে যদি পড়ে জামাত, দ্বিতীয় জামাত, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তার মসজিদে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছে, তিনি এখনো নামাজ পড়েন নাই, জামাত তো তার মিস হয়ে গেছে।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কে আছো যে জামাতে আগে নামাজ পড়ে ফেলছো, এখন এই বেচারার সাথে জামাতে শরীক হবা যাতে সে জামাতে সওয়াব পায়, তোমারটা নফল হয়ে গেল, তোমার তো ফরজ হয়ে গেছে। তখন একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথে জামাতে পড়বো। তিনি আগে ফরজ পড়ে ফেলছিলেন। তখন এই নতুন আগত মানুষটার সাথে সেই মুক্তাদি হয়ে নামাজ পড়লেন, তারা জামাতে সওয়াব পাইছেন। এই জন্য জামাতে নামাজ পড়ার ব্যাপারে আমাদের খুব সিরিয়াস হতে হবে, কোনোভাবে যেন সেটা মিস না হয়।